গাইজ, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল বংবয়েস ফ্যামিলি। তোমরা কেমন আছো? আমি খুব 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 ভালো আছি। তা আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ব্যায়াম করে নিয়েছি। নিয়ে আমি যে গরম জল, লেবু জল সবই আমার খাওয়া হয়ে গেছে। তারপরে আমি স্নানটাও তাড়াতাড়ি সেরে নিয়েছি। কেন স্নানটা সেরে নিয়েছি তাড়াতাড়ি? কারণ দাদা কালকের ব্লগেই বলেছিল যে আমাদের একটা নিমন্ত্রণ বাড়ি আছে। তা ওই নিমন্ত্রণ বাড়ি যাবো বলেই স্নানটা সেরে নিয়েছি। আর যেহেতু আমার কোথাও গেলে রেডি হতে গেলে একটু দেরি হয়, সবসময় বকা খাই, তাই তাড়াতাড়ি করেছি। তা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। 1 hour later. হে গাইস, তো সঙ্গীতা তো বলেইছে আজকে একটা অনুষ্ঠান বাড়ি আছে। আর আমি তো আগের ব্লকেই বলেছিলাম যে আজকে একটা অনুষ্ঠান বাড়ি আছে। কি অনুষ্ঠান? অন্নপ্রাশন। তো কাদের বাড়ি? আমার কাছে পড়তো অমিত, যার এখন দোকান আছে অমিত কমিউনিকেশন। ওর বোনেরই ছেলের আজকে অন্নপ্রাশন, তো সেখানে আমরা যাব। ওর বোনও আমার কাছে পড়তো, আর ওর বোনও খুব পড়াশোনায় ভালো ছিল। ওর বোন আমার বেস্ট স্টুডেন্টদের মধ্যে, ফেভারিট স্টুডেন্টদের মধ্যেও একজন, আর রেজাল্টও খুব ভালো করেছিল। অনেক কম বয়সে বিয়ে হয়েছিল। ওর হাজব্যান্ড সার্ভিস করে, গভর্নমেন্ট জব করে, স্কুলে চাকরি করে, টিচার আর কি। যাই হোক, সেইখানেই এখন যাব। কোথায় ওটা? আমার যেখানে পুরাতন পাড়া সেখানেই ওদের বাড়ি। আর বাড়ির পাশেই রায়কুঞ্জ বলে একটা অনুষ্ঠান গৃহ হয়েছে, সেইখানেই তোমরা আগেও ব্লগে দেখেছো। ওই রায়কুঞ্জ অনুষ্ঠান গৃহটা আমরা গেছি। আর আমাদের এখানে চত্বরে তো অ্যাকচুয়ালি অনুষ্ঠান গৃহ একটাও নেই, ফলে তেমন মানে বড় জায়গা নেই। ওই জায়গাটাই বড় মতো হয়েছে, যেখানে পিকনিক করা যায়, অনুষ্ঠান গৃহ ভাড়া দেওয়া হয় যে কোনো অনুষ্ঠানে। তো সেখানেই আমরা যাব। তো চলো, সঙ্গীতা এদিকে রেডি, আর আমাকে দেখতেই পাচ্ছ নতুন লোকে। আজকে ভিডিওটা একটু নতুন রকম কিন্তু, আর আমাকেও দেখতে কিন্তু একটু নতুন রকম লাগছে। কারণ ব্ল্যাক প্যান্টের সাথে হালকা অরেঞ্জের টি শার্টটা পরেছি, সুন্দর লাগছে, আমি নিজেকেও দেখতে পাচ্ছি কিন্তু। ঠিক আছে, তো চলো, সঙ্গীতাও রেডি, দেখাবো সঙ্গীতাকে। এই যে অবশ্যই কমেন্টে জানাবে আমাকে কেমন লাগছে। সঙ্গীতা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আর আমি ব্ল্যাক অ্যান্ড হালকা অরেঞ্জ। তো আমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো, আমরা এখন সেখানে যাই, আর সেখানের সমস্ত কিছু ভিডিও, মানে যা যা করব না করব, কি খাই না খাই, কি হচ্ছে না হচ্ছে, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। A few moments later. এই গাইস, এসেই গেছি, দেখতে পাচ্ছ অমিতদের বাড়ি, মানে পিয়ালি বাপের বাড়ি। এই যে সেই যারা কি অন্নপ্রাশন। সঙ্গীতা রয়েছে, আরো একটা কাকিমা রয়েছে, গিফট দিচ্ছে। পিয়ালির মা, মা আর কি, এটা দেখতেই পাচ্ছ। সঙ্গীতা আদর করছে, সবাই আদর করছে। তারপর সেখান থেকে এলাম কোথায়? এই যে মেন জায়গা যেখানে অনুষ্ঠানটা হচ্ছে, এই যে অনুষ্ঠান গৃহ, দেখতেই পাচ্ছ লেখা রয়েছে স্নেহা দীপ্ত আদগিরি। এই যে সেই রায়কুঞ্জ যেখানে অনুষ্ঠানটা হচ্ছে। আর এই যে সামনে জিন্স প্যান্ট পরে পিয়ালির দাদা মানে অমিত, মানে মামা দাঁড়িয়ে রয়েছে, মামা। আর আমি এই যে কথা বলছি, এই যে সেই জায়গা, দারুণ জায়গা। কত রকমের ফুল দেখো শুধু। এই যে সঙ্গীতা ভিডিও করছিল, আমার নিজেকে একবার দেখে নিল। এই যে চারিদিকে, তখনও লোক আসেনি আমরা যখন গেছি, যদিও তো অনেকটাই ফাঁকা ছিল, দেখতেই পাচ্ছ সেটা। যত সময় বেড়েছে তত লোকজন বেড়েছে। এখানে অনেক নাগরদোল্লাও রয়েছে, দেখতেই পাচ্ছ। সঙ্গীতা হাই করছে, আর এইখানে গান হচ্ছিল, আমি গান চালাচ্ছিলাম। দোল্লা রয়েছে, সামনে একটা সুন্দর পুকুর রয়েছে, কিন্তু পুকুরে এখন জল খুব অল্প রয়েছে। আর এখানটা দেখো কি সুন্দর, চারিদিকে ফুল গাছের জন্য ফুল গাছ বসানো হয়েছে, নানা রকমের ফুল, শীতকালে যেগুলো হয় আর কি মোটামুটি। আর আমি এই ধারটা এসে পুকুরের জল কতটা আছে দেখার চেষ্টা করছিলাম। দেখো, তোমরাও দেখো, পুকুরে খুবই কম জল রয়েছে। একটা সময় ছিল এখানে প্রচুর জল ছিল, এখন জল অনেক কম। কি জানি শীতকাল বলে হয়তো শুকিয়ে গেছে। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। হে গাইস, এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে। আমরাই মোটামুটি ফার্স্ট ব্যাচ, এইদিকে একটা লাইন, আর আমরা এই লাইনে বসেছিলাম। তো সবাই ওই দিকের লাইনটা শুরু হয়ে গেছিল, আর আমাদের লাইনটা সবাই শুরু হবে ভাব। দেখতেই পাচ্ছ জল দিয়েছে, থালা,
এই যে সঙ্গীতা প্রথমে বেগুনি দিয়ে শুরু করছে, বেগুনি খাচ্ছে আমার পাতে, এই যে বেগুনি পড়ে। এরপর দেখো ভাত ডাল দিয়ে মেখেছি, বেগুনি রয়েছে। আর কি আছে দেখো, এই যে সঙ্গীতা দই কাতলা খাচ্ছে, আমার এই যে দই কাতলা, ব্যাস এই যে কাতলার একটু ঝোল দিয়ে গেল। এই যে আমার মা খাচ্ছে, সঙ্গীতা আবার গাজর খাচ্ছে, সেটা দেখাতে বললো, সাথে সাথে মাংসও চলে এসছে, চিকেন দেখছো তোমরা, স্যালাড ভর্তি মাংস খাচ্ছে সঙ্গীতা। এই যে কমলা ভোগ খাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা সেটা। আমি নিয়ে যাবো। Swagger down the street with your red lips and funky beat. You better hold your head up to the sky. I'm gonna roll. मेरा घर जलाने वाले सुन मेरी, ओ तेरा घर जले तो मेरे दिल में आ जाना, मगर आना इस तरह से कि फिर लौट के न जाना। 5 hours later. হে গাইস, দুপুরবেলা তো দারুণ খাওয়া দাওয়া হলো অনুষ্ঠান বাড়ি, অন্নপ্রাশন বাড়ি। সেখান থেকে বাড়ি ফিরে আর ব্লগ করতে পারিনি, একটু রেস্ট নিয়ে পড়িয়ে টরিয়ে এখন খেতে বসেছি টিফিন। তো কী খাচ্ছি দেখাবো। এই যে সরার পিঠে, গুড় আর পাস্তা সঙ্গীতা করলো, আর পিঠে এসছে শ্বশুর বাড়ি থেকে। আর সঙ্গীতা রান্নাঘরে রয়েছে, ওই যে চা করছে। চলো আমরা খাওয়া দাওয়া করি, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। আমরা এখন আমাদের এলাকায় একটা চায়ের দোকানে এসেছি, সেখানে মোটামুটি অনেকেই জড়ো হয়েছি, দেখাবো কারা কারা রয়েছি। আমি খেতে পারতাম, কাশ্মীরে এসছে যা ভাব। আর এই যে পালের গোদা, হ্যাঁ বহুত ভাও নেয় আপনারা দেখো, তুই বলবি না? ও কথা বলতে পারে না, ম্যা করে। শুনতেই পাচ্ছ সবাই কি বলছে। এটা কি খাচ্ছে দেখাবো। আরো একটা রয়েছে দেখো, সব চা, দুধ চা, লিকার চা। এটা আবার কি চা? কুরকুরে চা। এটাও লিকার চা। দেখো আমারটা আছে স্পেশালি, দেখো দেখো ওই একটা চা আসছে, চা না কফি এলো? ব্ল্যাক কফি, এটাই তো হচ্ছে খাওয়া। ব্ল্যাক কফি এলো, বিরাট ব্যাপার। এই সাদের ভাগ হবে না। তাহলে বুঝতেই পারলে আজকে ব্লগটা আজকে বাড়ি থেকে শেষ করছি না, আজকে রাস্তার দোকান থেকে শেষ করছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। শুভরাত্রি।